হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো তসনস এটির 49 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 49 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 49 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 49 দিনের কালেকশন নিয়ে, রকস্টার এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ধামাল 4 এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন অজয় দেবগন স্যার, আরশাদ ওয়ারসি স্যার এবং রিতেশ দেশমুখ স্যার অভিনীত ধামাল 4 অলরেডি বক্স অফিসে পজিটিভ এবং ব্লকবাস্টার কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয় এটি লং টাইমে বক্স অফিসে ঐতিহাসিক কালেকশন করতে পারে। 130 কোটি রুপি বাজেটে বানানো এই মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দুর্দান্ত কালেকশন করেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে, বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার। এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসায়। তসনস অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল এবং ব্লকবাস্টার আসতে পারে। আমরা আশা করছি এটি লং টাইমে বক্স অফিসে একটি ঐতিহাসিক কালেকশন করবে, কারণ লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি প্লাস আসতে পারে। 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,17,00,000 টাকা। আপনারা যদি এখনও তসনস মুভিটি না থাকেন দেখবেন, দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিস থেকে আরও দুর্দান্ত কালেকশন করবে। হতে পারে এটি 1,50,00,000 থেকে 2 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে, বাজেট ছিল 3,50,00,000 টাকা। লিডল রাসেল রানা স্যার এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। মাসুদ রানা অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। সবচেয়ে বড় বিষয় মাসুদ রানা লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ আমরা আশা করছি এটি কমপক্ষে 3 থেকে 3.5 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করবে। মুভিটি বক্স অফিসে দ্রুত গতিতে কালেকশন তুলতে পারছে না। 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,54,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন দেখবেন, রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম অভিনীত মাসুদ রানা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। যেহেতু আমরা আশা করছি যে বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো মালিক নিয়ে, বাজেট ছিল 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং সাকসেসফুল কালেকশন করছে। ব্লকবাস্টার কালেকশন মুভিটি করছে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে একটি ভালো একটি রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় মালিক লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 5.5 থেকে 6 কোটি প্লাস আসতে পারে। অনেকে বিশ্বাসই করতে চায়নি যে মুভিটি এত ভালো আয় করতে পারে। 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,05,00,000 টাকা। মুভিটি রিলিজ হওয়ার পরে গ্লোবালি এটির ভালো কালেকশন এসেছে। সবচেয়ে বড় বিষয় এটি সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ও কমার্শিয়াল ধাঁচের এই মুভিটি ভালো কালেকশন করবে, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ডিজাস্টার এবং ফ্লপ এসেছে। যেখানে সিঙ্গেল স্ক্রিন থেকে এটি ব্লকবাস্টার কালেকশন করেছে, দাপুটে কালেকশন করেছে। এখন কথা বলবো রোহিত নিয়ে, বাজেট 2 কোটি টাকা। লিড হলো নাজিফ আর তোষি ম্যাম, এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। রোহিত অলরেডি বক্স অফিসে ভালো এবং দুর্দান্ত কালেকশন করেছে। অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম রোহিত একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশনও করেছে। অডিয়েন্স সাপোর্ট করলে রোহিত আরও লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার এবং আরও সাকসেসফুল আসবে। আমরা আশা করতে পারি লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও ব্লকবাস্টার আসবে। 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7,28,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন দেখবেন, নাজিফা তুসিমে অভিনীত রোহিত মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছে। ইউএসএ, কানাডা, ইউকে, ইউএসএর জায়গায় আপনারা জানেন মুভিটি নিউজিল্যান্ডও রিলিজ হয়েছে। সকল জায়গা থেকে ভালো কালেকশন করেছে। এটি আরও কিছু লোকেশনে রিলিজ করার কথা চলছে। আশা করা যায় বক্স অফিসে এটি 10 কোটি প্লাস বিজনেস করবে।
এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। বাঁচলো 1,70,00,000 টাকা। লিড হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, সাকসেসফুলি এটি রান করছে। সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করবে এবং বনলতা সেন লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 4 কোটি প্লাস বিজনেস করবে। এটির যেরকম বাজেট, এটি বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে। 1,70,00,000 টাকা বাজেটে বানানো এই মুভিটি অলরেডি 3 কোটি টাকার অধিক আয় করেছে, যেখানে লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসতে পারে। 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির গ্রোসারি হলো 3,70,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন, দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। রকস্টার বক্স অফিসে ভালো কালেকশন করেছে। গ্লোবাল মার্কেটে এটি রিলিজ হয়েছে, কারণ আপনারা জানেন এটি সকলত্র রিলিজ হয়েছে, সকল জায়গায় এটি ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে এটির কালেকশন দুর্দান্ত এসেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রকস্টার আরও লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি বক্স অফিসে সাকসেসফুলি রান করতে পারে। 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29,23,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার মুভিটি না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে রকস্টার বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রকস্টারের লাইফ টাইম কালেকশন কমপক্ষে আমরা আশা করতে পারি ইজিলি বক্স অফিসে 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস করবে। এখন বলবো ধামাল 4 নিয়ে। বাঁচলো 130 কোটি রুপি। লিড হলো অজয় দেবগান স্যার, আরশাদ ওয়ারসি স্যার এবং রিতেশ দেশমুখ স্যার। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন ধামাল 4 যখন রিলিজ হয়েছে বক্স অফিসে এটি একটি পজিটিভ এবং ব্লকবাস্টার রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি খুবই দ্রুত কালেকশন করছে, লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতেই পারি এটি বক্স অফিসে 200 থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বক্স অফিসে এটি দারুণ এবং পজিটিভ রিভিউ পেয়েছে। 6ষ্ঠ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 কোটি রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 1 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 119 কোটি রুপি। আপনারা যদি এখনও ধামাল 4 মুভিটি না থাকেন, দেখবেন অডিয়েন্স এই মুভিকে যেভাবে সাপোর্ট করছে, হতে পারে এটি খুবই দ্রুত নিট কালেকশানে ক্লিন হিট হয়ে যাবে। কারণ আপনি জানিয়ে দেয় 130 কোটি বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে নিট কালেকশান ইন্ডিয়ান মার্কেটে 130 কোটি প্লাস করতে হবে, যেটি এটি খুবই দ্রুত করবে এবং বক্স অফিসে একটি ব্লকবাস্টার ট্যাগও পেয়ে যাবে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, রকস্টার এবং ধামাল 4 এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বক্স অফিসে ভালো রান করছে, অডিয়েন্সরাও ভালো রিভিউ এবং রেসপন্স দিচ্ছে, যার কারণে আশা করাই যায় লং টাইমে ভালো কালেকশন করতে পারে। ধন্যবাদ।